আবু সাঈদ রক্ত দিয়ে যাচ্ছে বাংলাদেশের। লক্ষ তরুণ শুনে রাখো, হাজারো তরুণ শুনে রাখো, হাজারো নারী শুনে রাখো, আলেম ওলামারা শুনে রাখো, আগামীর বাংলাদেশে আমার রক্তের সাথে যদি তোমরা বেইমানি না করো তাহলে অবশ্যই তোমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করবে। জাহিলিয়াতের মতো নতুন করে বাংলাদেশে কুসংস্কার প্রথা 5 তারিখের পরে যারা প্রচলন করেছে, যেই ব্যক্তির হাত ধরে বাংলাদেশে কুসংস্কার এসেছে, এটা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সেই ব্যক্তি হলো জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের হাত ধরে। লজ্জা আপনার জন্য। আপনার বাবা বাংলাদেশকে গঠনের জন্য দাঁড়িয়েছিলেন, ব্যবস্থা নাই। যারা ছাত্র তারা যখন মাঠে নামে তাদেরকে ব্রয়লার মুরগি বলেন। যেই আলেম ওলামারা স্বপ্ন দেখেছিল ইসলামের বাংলাদেশ হবে, সেখানে আলেম ওলামাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয়নি। এই সরকার এসে বিচার বিভাগের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাকা পয়সা নিয়ে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের সকল খুনিদেরকে থানা থেকে বের করে দিয়েছে। লজ্জা তোমাদের জন্য। তোমরা এত পচে গেছ, এখন কথা বললেই এগুলা থেকে দুর্গন্ধ ছড়ায়। এগুলা নিয়ে আর কথা বলে লাভ নাই। আমরা এখন কি করব সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব। প্রথমত, যারা আমাদেরকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কোলে পিঠে মানুষ করেছে, সেই আমাদের মায়েরা যাদের বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে পুষ্টি ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, যাদের কোনো চাকরি নাই, যাদেরকে গার্মেন্টস সেক্টরে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অসভ্য জগতের মতন ডিউটি করানো হয়, আমরা সেই মায়েদের পক্ষে আগামীর বাংলাদেশে এনসিপির প্রতিনিধি হয়ে দাঁড়াতে চাই। যারা আমাদেরকে জন্ম দিয়েছে তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই। নির্বাচন আসলেই মাথায় টুপি দিয়ে কেউ মরে গেলে আলেমদের কাছে উপস্থিত হোক, যে হুজুর আসেন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে যান। আবার যখন মাঠে যান সেখানে হলো হুজুরদের ন্যায্য হিস্সা বুঝে দেন না। আমরা এনসিপি বাংলাদেশের যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে, যারা হিন্দু ধর্মে রয়েছে, যারা খ্রিস্টান ধর্মে রয়েছে, যারা বৌদ্ধ ধর্ম রয়েছে, তাদের সবল অবকাঠামো নির্মাণ, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, জঙ্গি তকমা রহিতকরণ এবং সকলকে নিয়ে একটি সাম্যের সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো বিভাজন করতে চাই না। কে সুন্নি, কে দেওবন্দি, কেউ জামাতি, কে আলিয়া, কেউ কওমি, আমরা এইসব বিভাজনের রাজনীতিতে নাই। আমাদের কাছে একটাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এটাই হলো বাংলাদেশের। আমরা কোনো বিভাজন চাই না। এনসিপি হলো সকল বিভাজনের ঊর্ধ্বে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কাজ করতে চায়। এখানে অনেক তরুণ প্রজন্ম উপস্থিত হয়েছে। বাবা ফোন দেয়, ছেলে তোমার চাকরি হয়েছে? আপনি বলেন বাবা আমার তো চাকরি হয় নাই। প্রতি বছর ফোন দেয়, কিন্তু ফোনের পর ফোন ছেলে কোনো উত্তর দিতে পারে না। কারণ ছেলে পরীক্ষা দেয়, ভিতরে ছাত্রদল যুবদলের চাকরি হয়ে যায়। আমরা আপনাদেরকে নিশ্চিত করতেছি, এনসিপি ক্ষমতায় আসলে কোনো কোটা রাখা হবে না, কোটা মুক্ত বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। আমি উত্তরবঙ্গের পথে পথে ঘুরতেছি, এত সুন্দর একটা উত্তরবঙ্গ। এরশাদ সাহেব উন্নয়ন করলো না, শেখ হাসিনা তো উত্তরবঙ্গের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করেছে। আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো বৈষম্য করব না। বাংলাদেশের যদি আমার কাছে 64 টাকা থাকে, 64 টাকাই ভাগ করে 64 জেলায় আমরা বিলিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা বললে অনেক দূর
ব্যবসায়ী ভাইদেরকে বলবো, দোকানে বসে বসে বক্তব্য শুনছেন, একটু পরে কল আসবে, আজকে যা ব্যবসা করছো এটা থেকে আমাকে চাঁদা দাও। ব্যবসায়ী ভাইরা, আমরা বলি আপনাদেরকে, আগামী এনসিপির নেতৃত্বে যে সরকার গঠন হবে, বাংলাদেশের কোন ব্যবসায়ী একটি টাকাও আর চাঁদা দিতে হবে না। আমরা বলি বাংলাদেশ তো স্বাধীন আজাদির বাংলাদেশ, ওসমান হাদির বাংলাদেশ। এনসিপি ক্ষমতায় আসলে সেই ভারতের চোখের সামনে দাঁড়িয়ে চোখ রেখে বলবো, বাংলাদেশে আর কোনো পৌষিন চলবে না, চলবে না, চলবে না। ভীতু কাপুরুষ যারা ভারত রাষ্ট্র প্রতিনিয়ত আমাদের সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এনসিপি ক্ষমতায় আসলে বাংলাদেশের সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড চলবে না। যদি হত্যাকাণ্ড চালানো হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ ভারতের দিকে মার্চ করবে ইনশাআল্লাহ। আমরা সকলকে নিয়ে আজকে নীলফামারী জেলা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, নতুন বাংলাদেশ গঠন করতে চাই। যেই বাংলাদেশে আমরা হলো আবু সাইদের রক্ত মূল্যায়ন করতে চাই। এইসব নূর, সাকির, রাশেদ, নব্য, ইরন, মেনন যারা এই কুসংস্কারের নৌকায়, তারেক রহমানের কুসংস্কারের নৌকায় উঠেছে, আমরা আপনাদেরকে বলবো, বাংলাদেশ এখন দুই ভাবে বিভক্ত। একটা হলো তারেক রহমানের কুসংস্কার, আর একটা হলো বাংলাদেশের জনগণের সংস্কার। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে বাংলাদেশের সংস্কার বিজয়ী হবে। সে বিজয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাউকে গুনার টাইম নাই, আছে? আমরা সবাই এক আল্লাহতে বিশ্বাসী। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধতা আমাদের। কোন পরিবারের কাছে আমরা নিজেদের মস্তক বর্গা দিব না, কোন ব্যক্তির কাছে দিব না, কোন টাকার কাছে দিব না, কোন পদের কাছে দিব না। আল্লাহর কাছে আমাদের মস্তক। তোমাদেরকে গুনার আমাদের টাইম নাই। সবাই